হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আমি সুচিত্রা নিয়ে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক করে কমেন্ট করে কোথায় ভুল ত্রুটি যদি হয় সেটাও বলে দিও। তো চলো বিয়ে বাড়ি যাবো, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমি এই সিম্পল শাড়িটা দুপুরবেলায় রেডি করে রেখেছিলাম, তো সেটা পরেই এখন যাচ্ছি। আমার খুব একটা সাজ নেই, মানে আমি সাজতে পারি না। তো বিয়ে বাড়ি চলে এসেছি, এসে আগে যেটা খাচ্ছি সেটা হচ্ছে ফুচকা, শুকনো ফুচকা। আমার মেয়ে দিয়ে গেছে, বললো মা তুমি বসো, আমি তোমাকে ফুচকা এনে দেবো। আলাম আমি কিন্তু আর কিছু খাবো না। বললো কেন? আমি বলছি না আমার গলা ব্যথা করছে। তাও জোর করে বললো তাহলে শুকনো ফুচকা খাও না মা। ওইটুকুনি মেয়ে আমাকে জোর করে ফুচকা দিচ্ছে, আর আমি খাবো না, তা কী করে হয় বলো? তো এই যে আমার কর্তামশাই, মেয়ে আর আমার ভাগনা, আমার মামা শ্বশুর সব দাঁড়িয়ে, আর আমরা বসে রয়েছি ননদ আমি সবাই মিলে গল্প করছি। আর এখানে বসবে আমাদের বাড়ির জামাই, তার জন্য স্টেজটা করা হয়েছে। আর এই সময়টা যে কি মানে মনের ভেতর, যে বাবা মায়ের মানে মেয়েকে সম্প্রদান করে তারাই জানে ভেতরটা তাদের মধ্যে কীরকম হয়। আনন্দ তো হয় যে মেয়েকে উপযুক্ত করে সমস্ত কিছু করো, তারপরেও দেখো অন্য কারোর হাতে তুলে দিতে হয়। যে কদিন পরে এই হচ্ছে কনে, মানে আমাদের বাড়ির মেয়ে। এখন তো কনে বলো, তাই বললাম কনে। তো আমার মেয়েও ফটোশ্যুট করছে একটু, তার দাদাকে বিরক্ত করে মারছে, ফটো তুলে দাও, ফটো তুলে দাও। তো যেটা বলছিলাম যে তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি। এই যে মেয়েদেরকে মানুষ করা হলো, কিন্তু কিছু করারও নেই, এটা নিয়ম, অন্যর হাতে তুলে দিতে হবে। দুদিন পরে এই বাপের বাড়িটাই হয়ে যাবে তাদের, মানে শ্বশুরবাড়িটা হয়ে যাবে নিজের। আর যেখানে বড় হলো, লালন হলো, পালন হলো, সব সেটাই হয়ে যাবে তখন বাপের বাড়ি। মা আসবো, মা যাচ্ছি, আমার সংসার, আমার এই, তখন সব আমার, আর এইটা হয়ে যাবে তখন। মানে কি বলবো, এটা শুধু ওর বেলায় নয়, প্রত্যেক আমাদের বেলাও হয়েছে, আমার মাদের বেলাও হয়েছে। এটা নিয়ম রীতি হয়ে এসছে। আর দুদিন পর আমার মেয়েও যাবে, তাই ভেবেও জানি কেমন লাগছে। খাচ্ছি আর মনে মনে ভাবছি যে দুদিন পরে আমার মেয়েটাও, মানে আজ থেকে ধর 15-20 বছর পর, এখন আমার মেয়ের বয়স 8 বছর, 15-20 বছর পর মেয়েও বলবে মা আমি আসছি। মানে কেমন লাগছে। তো যাই হোক, এই যে এখানে মালা বদল হচ্ছে, খেতে গিয়েছিলাম সেই সময় যে বলে না কোণে বড় না বর বড়, সেই জিনিসটা হয়ে গেছে। আমার মেয়ে তো লাফাচ্ছে, আমি দিদির দেখতে পারলাম না, দিদির দেখতে পারলাম না। জিনিসটা দেখবে বলে খুব আগ্রহ ছিল। তো গিয়ে মালা বদলটা দেখলো, এটাই ওর ভালো লেগেছে। আর তার মধ্যে বক বক করছে আমার মেয়ে। ওই যে বাতাসা ছড়ে, আমাদের এখানে বাতাসা ছড়ার নিয়ম আছে, সেই বাতাসা ছুঁড়েছে, সেই নিয়ে বকর বকর করেই যাচ্ছে। তো এই যে হচ্ছে আমার ভাগনা, তাকে তো বিরক্ত করে মারছে, দাদা ফটো তুলে দাও। তো আমরাও কতগুলো ফটো তুললাম। এরও বিয়ে হয়েছে এই বছর। এই বছর আমাদের বাড়িতে 4টে বিয়ে হয়েছে। তো এই যে বললাম মেয়েদের বড় করা হচ্ছে, আর তারপরে অন্যর হাতে সম্প্রদান করা হচ্ছে, তাই না? কি নিয়ম, ভগবানের কি সৃষ্টি, হয়তো এটাই। তো যাই হোক, সবাই মিলে খুব আনন্দ করলাম, ফটো তুললাম, অনেক দিন পর সবাই একসঙ্গে হলাম। তো এবার আমার মেয়ের বকবকানি শুনতে শুনতে বাড়িও চলে এলাম। তো এই ব্লগটা না আমি 2 দিন ধরে, মানে 2টো ব্লগ একসঙ্গে করেই তোমাদের দিচ্ছি। তো আমি একটু বউ ভাতের দিন, মানে কনে যাত্রীর দিন আমি একটু বেরিয়েছিলাম। আমাদের দেখো গ্রামটা কেমন লাগছে তোমাদের বলো। এই দিন কনে যাত্রী যাব, তো খুব দরকার ছিল, তাই একটু বেরোতে হলো। তো ভাবলাম আমাদের গ্রামের পরিবেশটাও তোমাদের একটু দেখিয়ে নিই। তো এসছি, এবার কনে যাত্রী যাব, রেডি হচ্ছি। আর সব থেকে অসুবিধে কেন হয়নি জানো তো, একই ভিলাতে দুজনের অনুষ্ঠান হচ্ছে, মানে আমাদের বাড়ির তরফ থেকেও হয়েছে, আবার ছেলেদের বাড়ির তরফ থেকেও ওই ভিলাতেই বুক করা হয়েছে। তো অসুবিধে নেই, যে যার মতো যেতে পারবে। তো ওরা আগে চলেই গেছে, তারপরে আমরা পরে গেছি। কেন যে বললাম আমরা একটু এক জায়গায় গিয়েছিলাম, তারপরে এসে রেডি হয়েছি। আর মেয়েকে ননদের সঙ্গে আগেই পাঠিয়ে দিয়েছিলাম যে পিসি ঠাকুমা যাবে, ওদের সঙ্গে চলে যাবে, একা একা তুমি কারোর সঙ্গে যাবে না।
আমাদের বাড়ির অনুষ্ঠান সবাই যাবে আশেপাশে, কিন্তু তবুও নিজের একজন লোক গেলে যেটা সাহস হয়, যে বাচ্চা মেয়ে তো কোথায় দুষ্টুমি করবে, কোথায় কি করবে, ভয় লাগে। আর আমরা এখানে বসে সবাই আড্ডা মারছি, আর আমার মেয়ে আমাদেরকে কফি আর চিকেন পকোড়া এনে দিচ্ছে। ওই জিনিসটা ভালো পারে, কারণ বলো তো, ওই যে একটা করে পকোড়া খাবে আর সবাইকে দেবে। ওর এটা কি মজা পায় জানি না। তো সবাই মিলে আড্ডা দেওয়া, মজা, এই যে একসঙ্গে এত লোক হঠাৎ করে দেখা হওয়া। দাঁড়া দাঁড়া একটু। আর আমার মেয়ে তো রেগে যাচ্ছে, ফটো তুলতে পারছে না বলে। কি ফটো ধুম উঠেছে এখন। আর দেখো, ছেলের বাড়ির প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, আমাদের থেকে একটু ডিফারেন্স করেছে ওরা, একই ভিলা হলেও। তো আবার এই যে ননদ যা সবাই মিলে সুন্দর করে ফটো তুলে নিলাম। ফটো আমাদের এই যে আরেকটি বললাম ননদ, এই যে ননদের এবছর বিয়ে হয়েছে। এই বছর আমাদের বাড়িতে 4টে বিয়ে এই শেষ হলো। তো ব্লগটি যদি দুদিন ধরে তোমাদের দিলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কর্তামশাই তো ফটো তুলতে চায় না, তাকে জোর করে ফটো তোলানো হয়। তবে বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে একটু নৃত্য করলাম নিজে নিজেই, কী করবো বুঝতে পারছি না। তো যদি ব্লগটি ভালো লাগে তো পাশে থেকো। ওখানে তো কিছুই করতে পারলাম না, লজ্জা লাগে, এই লাগে। তো যাই হোক, রাখছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো।